ওয়েল, দ্যাট ওয়াজ এ প্লেজেন্ট সারপ্রাইজ। দাগি সিনেমার টাইটেল ট্র্যাক চলে এসেছে, যেখানে আফরান নিশো নিজেই গান গেয়েছেন। অসাধারণ একটি গান ছিল, পাওয়ারফুল, রিদমিক, ভালো গায়কী। আমি বলবো গানটি ভালো হয়েছে। এই ঈদে টাইটেল ট্র্যাক তো এখনও কেউ রিলিজ দেয়নি, ও জঙ্গলি দিয়েছিল, পার্শিয়ালি আমরা শুনেছিলাম টিজারে। দাগির টাইটেল ট্র্যাকটা খুবই ভালো হয়েছে। আফরান নিশো খুবই ভালো গেয়েছেন। আমি বলবো সমাজের অন্ধচোখ আর বন্ধ মগজ খুলে দিতে দাগি হিসেবে তিনি গর্জে উঠেছেন এই সিনেমায়। গানে আফরান নিশোর সাথে আরাফাত মহসিন নামে একজন সিঙ্গারও ছিলেন, যিনি গানটিকে কম্পোজও করেছেন। মিক্স অ্যান্ড মাস্টার্ড বাই আরাফাত কীর্তি। আলফা আইএসভিএফ বাংলাদেশ সবসময় তাদের সিনেমার মার্কেটিংয়ে পাকা খেলোয়াড়ের মতো মার্কেটিং করেন। দাগি সিনেমার সেই প্রমোশন আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি। সো প্রমোশনাল ম্যাটেরিয়াল হিসাবে দাগির টাইটেল ট্র্যাকটা ভালো অস্ত্র হিসেবে কাজ করবে ফর শিওর, এতে কোনো সন্দেহই নেই। আফরান নিশো কি এর আগে কখনো গান গেয়েছিলেন? আমি জানি আফরান নিশো মডেল ছিলেন, নাটকে অভিনয় করেছেন, র্যাম্প মডেলিং করেছেন, কিন্তু কখনো গান গেয়েছেন এরকমটা শুনি নাই। সো সেদিক দিয়ে চিন্তা করলে এটা একটা মাস্টার স্ট্রোক ছিল। বরবাদ সিনেমা অনেক বড় বাজেটের সিনেমা, সেই তুলনায় দাগির বাজেট কম, কিন্তু তাদের প্রমোশনাল ম্যাটেরিয়ালে কিন্তু কোনো ঘাটতি দেখা যাচ্ছে না। শুরু থেকেই তারা একের পর এক কন্টেন্ট ড্রপ করছেন রেগুলার বেসিসে, এবং এখন এই টাইটেল ট্র্যাক আফরান নিশোকে দিয়ে গানটা গাওয়ানোতে সেই প্রমোশনাল ম্যাটেরিয়ালের ম্যাগাজিনে একটা ভালো গুলি হিসেবে এসেছে। আমি বলবো গানের যে ভিজুয়ালস, সেখানে কিন্তু খুব ভালোভাবে বোঝা গেছে যে পুরো জার্নিতে আফরান নিশো টাফ একটা লাইফ আমরা এখানে দেখতে পাবো, যেখানে হয়তোবা বিট্রিয়াল আছে, হয়তোবা দুঃখের কোনো গল্প লুকিয়ে আছে, যেটা তাকে জেলখানা পর্যন্ত নিয়ে যায়, এবং সেখান থেকে ফিরে এসেও তার পিছ ছাড়ে না, তাকে ভোগাতেই থাকে। আমরা এমন একটা গুজব শুনেছিলাম যে এই সিনেমায় সুনেরা হয়তো আফরান নিশোর মেয়ের চরিত্রে দেখা যেতে পারে। জানি না সেটা সত্যি কতটুকু, কিন্তু মনে হচ্ছে গানের কোনো একটা দৃশ্যে দেখে যে আফরান নিশো জেল থেকে ফেরত এসেছেন এবং সুনেরা তাকে গ্রিট করছে বাসায়। এছাড়া অনেকগুলো দৃশ্য ছিল যেটা আমরা টিজারেই দেখে ফেলেছি, আর কিছু লিরিক্যাল দৃশ্য ছিল মিউজিক যখন রেকর্ড করা হয়, সম্ভবত ওই সময়কার বা পরে শ্যুট করা, বাট স্টিল দোজ আর নট পার্ট অফ দ্য মুভি। তো ওভারঅল বলতে গেলে গানটা ভালো ছিল, আমি এনজয় করেছি। আপনাদের কেমন লেগেছে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব। কথা হবে পরের কোনো ভিডিওতে।